জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেননা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দিয়া হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নেওয়া হয়। ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে পায়ে 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 হেঁটে হেঁটে কবরস্থানে নিয়ে যে হাজির করা হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে রেখে চলে আসবে। আপনার বাপ আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে যাবে না। আপনাকে আপনারটা বুঝে নিতে হবে। এ যুবকেরা আপনারা তরুণেরা, কবর তো একা থাকার খবর, ওই কবরে কেউ আপন হবে না। তবে মনে রেখে দিও, কবরে যখন তোমাকে দাফন দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে দুইজনা ফারিস্তা হাজির হয়ে যাবে। মুনকার নেকির চলে আসবে। এমন সময় দেখা যাবে ফারিস্তারা তোমার আমার কবরে মাথার দিক দিয়ে প্রবেশ করছে। এমন সময় দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেল। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লেগে গেল, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। ফারিস্তারা রাস্তাটাকে বদলে নেবে, ডান দিক দিয়ে আসবে। ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফারিস্তারা পা দিক দিয়ে আসবে, বা দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফারিস্তারা পায়ের দিক দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এই যুবকেরা আপনারা তরুণেরা, কবর তো একা থাকার কবর, ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনা যুবকের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ দাঁড়িয়ে যাবে। গুনাহ যেমন হচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন মাফ করে দেন, সাথে সাথে আমাদের আমলের দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? আমি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অজে আমলের দরকার আছে না নাই? কবরে দাদা হুজুর আপন নয়, কবরে আপনার আমল আপন। এটা হক, এটা হক। এটা শুনে হয়তো কারো মনে মনে হবে হুজুরটা কি বলতে চাইছে, বলতে গিয়ে যেটা বাস্তব সেটা বলছি রে বাবা, যেটা হক কথা, যেটা ইসলামের কথা সেটা বলছি। দাদা হুজুরের মুরিদ তো আমরা। কার মুরিদ আপনারা? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর মুরিদ তো। দাদা হুজুর যাবে তো কবরে? বাবা আমার মুরিদকে মারিস নি বাবা, যাবে তো? সোট ঠ্যাঙায় দেখেছেন? সোট ঠ্যাঙায় ওই রকম ঠ্যাঙাবে, কাজ যদি না করে যাই আমি আপনি। আমি আমার কথা বলছি, ভাববেন না আমি আপনার কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি। দাদা হুজুরের আওলাদ বলে কি আমি পার পেয়ে যাবো মনে হচ্ছে নাকি? না, ভিআইপি আল্লাহর দরবারে সব সমান রে বাবা। আপনার গ্রামের ভ্যানওয়ালা যে ভ্যান চালিয়ে খাই, নাউজুবিল্লাহ, আমি কারো কাজ ছোট করছি না, আমি বুঝাবার জন্য বলছি। ওর জন্য যে আইন, আমার জন্য, আমি পীরের ছেলে তো কি হয়েছে, আমার জন্য কিন্তু সেই একই আইন, আলাদা নয়। ওর জন্য কম, আমার জন্য বেশি, আমার জন্য কম, ওর জন্য বেশি, এমনটা নয়, আইন সমান। দাদা হুজুর যাবে আমাদের কবরে, জোরে বলুন। তাহলে মনে হচ্ছে বড় হুজুর যাবে, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, খাজা হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, ঘাঁটবেন না কিন্তু, আল্লামা রুহুল আমিন হুজুর, মুস্তাফা মাদানী হুজুর, কোন হুজুর যাবে? আপনারটা আপনাকে বুঝে নিতে হবে। এবার হয়তো অনেকের মনে মনে হচ্ছে
এটাও কি সেলসেলার বাইরে টাইরে চলে গেল নাকি? তো দাদা হুজুর কবরে যাবে না বলছে, কি ওয়াজ করছে? বলতে না, আমি সেলসেলার মধ্যে ঠিক আছে, তুই সেলসেলার বাইরে। সেলসেলার বাইরে আমি? না না, ঠিক জায়গায় আছে। মায়ের থেকে মাসির দরদ বেশি, আমার থেকে তোমার দরদ বেশি। তুমি যেমন দাদা হুজুরের মুরিদ, আমিও দাদা হুজুরের মুরিদ, তবে তোমার থেকে দরদ আমার বেশি। চারানা হলো আমার বেশি, সরষে পরিমাণ হলো আমার দরদ বেশি। কেন বলেন তো? আমার রক্তের সম্পর্ক আছে, আমার দাদু জান হয়। যেমন আপনাদের পীর হয়, আমারও পীর হয়। আপনারা যেমন মুরিদ, আমিও মুরিদ। কিন্তু আমার সম্পর্কে আবার কি হয়? দাদা হুজুর আমার কি হয়? আমার দাদু জান হয়। তাহলে বলুন, আপনার থেকে তো একটু হলেও দরদ আমার বেশি হবে। আরে চাচতো ভাই যতই আপন হোক না কেন, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদ একটু বেশি হয়। কেন? খুনের সম্পর্ক আছে। দাদা হুজুরের সাথে আমার খুনের সম্পর্ক আছে। তবে যেটা হক সেটা বলতে হবে। দাদু জান বলে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিলে হবে না, যেটা হক সেটা বলতে হবে। কোন হুজুর আমাদের কবরে আপন নয়। আমাদের কবরে আমাদের জীবনের নেক আমল, নেক ইবাদত গুলোই কিন্তু সাথী হবে, এছাড়া অন্য কিচ্ছু হবে না। দুটো ফারিস্তা আসবে, একজন কানা আর একজন কালা। কাজ যদি না করেন, আমি হুজুরের ছেলে, থেতলে ফেলবে মেরে। দেখতে পেলে একটু মায়া হয় যে মুখে মারবো নি বুকে মারবো, দেখতেই তো পাচ্ছে না। যদি মনে করে মুখে মারবো নি, কিন্তু তারপরেও শট মুখেই লাগবে, চোখে তো দেখতে পাচ্ছে না কুতা ঝাড়ছে। আমি কিন্তু গল্প করছি না আপনাদের সাথে। দুটো ফারিস্তা আসবে কবরে, একটা ফারিস্তা চোখে দেখতে পাই না, আর একটা ফারিস্তা কানে শুনতে পাই না। কি বলে চিল্লাচ্ছেন যে ছেড়ে দে বাবা, আমি জীবনে আর ভুল করবো নি, তোর পায়ে পড়ছি, ছাড়বে? শুনতেই তো পাচ্ছে না। পাগল কুকুরকে যখন আমরা মারি নয়, ওর চিল্লানো দেখে মানে মধ্যে একটু মায়া হয়। মারছি ঠিকই, তবে একটু গতি যেন একটু কমে যায়। কথা বুঝলেন না? মায়া তো আছে রে বাবা, দিলে এটা মায়া হয় না। ঠিক আছে, পাগল কুকুরকে মারছি, ও চিল্লানো দেখে একটু মায়া হয়ে যায় না? ফারিস্তা শুনতেই পাই না, আপনার চিল্লানো দেখে মায়া হবে তোর? তাহলে কবরে কি আপন হবে বলুন? বলবেন তো? কি ওয়াজ শুনছে আমি তো বুঝতে পারছি না। আমি এত কষ্ট করে বলছি, আপনারা শুনছেন তো? কবরে কি আপন হবে? হ্যাঁ, একই কথায় আমাদের জীবনের নেক আমল গুলো আমাদের কবরের সাথী হবে। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আপনার আমার কবরের সাথে কি হবে? আপনার আমার কবরের সাথে নামাজ হবে, আপনার আমার কবরের সাথে রোজা হবে, আপনার আমার কবরের সাথে হজ হবে, আপনার আমার কবরের সাথে যাকাত হবে, আপনার আমার কবরের সাথে তাসবিহ তেলাওয়াত হবে, আপনার আমার কবরের সাথে কোরআন তেলাওয়াত হবে। একই কথা, আমাদের জীবনের নেক আমলগুলো আমাদের সাথী হবে। কিন্তু এখানে একটা কথা আছে, এ যুবকেরা একবার ভেবে দেখে, আমরা নামাজ পড়ি, মুনাফিকও নামাজ পড়ে, কাফেরও নামাজ পড়ে। কাফের কেমন নামাজ পড়ে ওটা আপনাদের বললে একটু বুঝতে অসুবিধে হবে। আসেন, যেটা বললে আপনারা বুঝবেন ওটা আপনাদের কাছে বলে যায়। মুমিনও নামাজ পড়ে আর মুনাফিকও নামাজ পড়ে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। মুমিনও হজ করে, মুনাফিকও হজ করে। মুমিন যাকাত দেয়, মুনাফিকও যাকাত দেয়। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিকও তাসবিহ পড়ে। মুমিন কোরআন পড়ে, মুনাফিকও কোরআন পড়ে। এ যুবকেরা, আমি তো বললাম আমাদের জীবনে নেক আমল অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, একই কথায় আমলগুলো আমাদের সাথে হবে। এইবার একবার ভেবে দেখুন তো দেখি, আমরাও আমল করি আর মুনাফিক ওরাও কিন্তু আমল করে। এই দুটো আমল কি এক? এই দুটো নামাজ কি এক? এই দুটো রোজা কি এক? হ্যাঁ, দুটো নামাজি এক, দুটো রোজা এক, দুটো হজ এক, দুটো দাঁড়িয়ে এক, কিন্তু
একটা নামাজে সব হয়, একটা নামাজে আমল হয়, আর একটা নামাজে সব আমল হয় না। একটা দাড়ি সুন্নাত হয়, আর একটা দাড়ি এমনি রাখা হয়, সুন্নাত হয় না। বুঝতে পারছেন আমার কথাটা? একটা নামাজ আমল হচ্ছে, আর একটা নামাজ, নামাজ দুটোই নামাজ, কিন্তু দুটোই কিন্তু আমল নয়। একটা আমল, আর একটা নামাজ পড়া হচ্ছে, ওটা আমল হচ্ছে না। অর্থাৎ নামাজ পড়া হচ্ছে, সব পাওয়া যাচ্ছে না। ওটা কার নামাজ? ওটা হলো মুনাফিকের নামাজ। ওটা নামাজ পড়া হয়, কিন্তু ওটা আমল হয় না। আমরা ইমানদার মোমেন নামাজ পড়লে ওটা নামাজও হলো, আমলও হলো, আল্লাহ খুশিও হলো, আর বিনিময়ে আল্লাহ পরকালে জান্নাতও দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটোই নামাজ, দুটোই কিন্তু আমল নয়। এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, গ্রামের মসজিদে আজ ঈশার আযান হয়েছিল, আজ ঈশার জামাত হয়েছিল। আমি আপনি নামাজে দাঁড়িয়েছিলাম, আমরা নামাজ তো আদায় করে নিলাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, দেখে আমার আল্লাহ পাক ঈশার নামাজ আমরা তো আদায় করলাম। এই নামাজটা আমার আল্লাহ কাদের জন্য ফরজ করেছে? একই কথাই আমার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ কাদের জন্য ফরজ করেছে? আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ করেনি। কেননা আমার আল্লাহ আবু জেহেলের জন্য নামাজ ফরজ করেননি, কেননা আমার আল্লাহ উতবার জন্য নামাজ ফরজ করেননি, সাইবার জন্য ফরজ ছিল না, ফেরাউনের জন্য ফরজ ছিল না, নমরুদের জন্য ফরজ ছিল না, সাদ্দাতের জন্য ফরজ ছিল না। কার জন্য ফরজ ছিল? আবু বকর সিদ্দিকের জন্য ফরজ ছিল, ওমর ফারুকের জন্য ফরজ ছিল, উসমান গনির জন্য ফরজ ছিল, মাওলা আলীর জন্য ফরজ ছিল। আবু জেহেলের জন্য ফরজ ছিল না কেন? আবু বকরের জন্য ফরজ ছিল কেন? উতবার জন্য ফরজ ছিল না কেন? ওমর ফারুকের জন্য ফরজ ছিল কেন? এই জন্য আবু জেহেলের জন্য ফরজ ছিল না, আবু জেহেল ইমানদার ছিল না। আবু বকরের জন্য এই জন্য ফরজ ছিল, আবু বকর ইমানদার ছিল। তাই আমার আল্লাহ আবু বকরের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। বুঝতে পারছেন আপনারা? আবু জেহেলের জন্য নামাজ নয়। শুনছেন আপনারা? নামাজ আল্লাহ ওয়াক্ত ফরজ করেছেন। গায়ের কমদের জন্য ফরজ করেছেন, খ্রিস্টানের জন্য 5 ওয়াক্ত ফরজ, ইহুদির জন্য 5 ওয়াক্ত ফরজ, পাঞ্জাবিদের জন্য 5 ওয়াক্ত ফরজ না। পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ নয়। আবু জেহেলের জন্য ফরজ ছিল না, আবু বকর সিদ্দিকের জন্য ফরজ ছিল। দুজনেই তো মানুষ ছিল। আবু জেহেলের জন্য ফরজ ছিল না কেন? আবু জেহেল ইমানদার ছিল না, তাই ফরজ ছিল না। আবু বকরের জন্য ফরজ ছিল কেন? আবু বকর ইমানদার ছিল, তাই আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন কাদের জন্য? ইমানদারের জন্য, মুনাফিকের জন্য, না কাফেরের জন্য? জোরে বলুন। ইমানদারের জন্য ফরজ। এখন মুনাফিক কাফের যতই নামাজ পড়ুক, ওই নামাজ কোনো কাজ হবে না। কপাল ঠুকে ঠুকে কপাল কালো করা হবে, 4 আনা নেকি পাওয়া যাবে না। আর ইমানদার যখন নামাজ পড়বে, আল্লাহ নবী জানিয়েছে ওই সেজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমানদারের সেজদা, এক সেজদাই জান্নাত। ইমানদারের সেজদা নবী বলেছেন আল্লাহর কুদরতি কদমে সেজদা হবে। কোন সেজদা? ইমানদারের সেজদা। কার সেজদা? ইমানদারের সেজদা।
এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদের আমলের সাথে সাথে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করে। কেননা আমাদের মূল সম্পদ যেটা, সেটা হলো আপনার আমার ঈমানের সম্পদ। কোন সম্পদ? ঈমানের সম্পদ। আমাকে দাওয়াত করে আপনারা নিয়ে এসছেন, আশা করছি আমি তো যদিও বাড়িতে বসিনি, ডাইরেক্ট স্টেজে এসেছি, কিন্তু এটা আমার বিশ্বাস আমাদের জন্য আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছেন। করেছেন না? করেন? দাওয়াতও করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করলেন, হুজুর খেয়েও যান, ওয়াজ করতেও দিলেন, হুজুর ওয়াজ করেও যান, আবার নাবার পর নজরানাও দেবে। একদম থুতু দিয়ে গুনে নেবো আমি, অত সহজ নয়। ফিরি ফিরি নয়, ফিরি ফিরি নাবার পর ঘাস ঘাস করে গুনে নেবো। বুঝতে পারছেন? তাহলে আমাকে দাওয়াত করলেন, ওয়াজও করালেন, নজরানাও দিলেন, খানাও খাওয়ালেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন, তাহলে দাওয়াত করে লাভ কি হলো? খানা খেয়ে লাভ কি হলো? নজরানা দিয়ে লাভ কি হলো? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমি কিন্তু খুব আস্তে আস্তে বুঝাবার চেষ্টা করছি, কেন বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও বলছি। আমাকে দাওয়াত করলেন, খানাও খাওয়ালেন, নজরানাও দিলেন, ওয়াজও করলেন, ওয়াজও করালেন, সম্মানও করলেন। আমার থেকে আপনি যদি না কিছু যদি না পান, তাহলে নজরানা দিয়ে তো লস হলো, লাভ তো কিছু নেই, বেকার বেকার দেওয়া হলো। খানা খাইয়েও তো, মুরগির গোশত খাইয়েও তো বেকার, যা কি পেলুন। তাই আপনারা যাতে কিছু পান, ওই জন্য এই ওয়াজগুলো আপনাদের কাছে করছি। আমি ঘটনা জানি, ভাববেন না ঘটনা জানে না, আমি ওলি আল্লাহদের ঘটনা জানি, কিন্তু আমার মনে হয় ওটা প্রয়োজন নেই। যেটা প্রয়োজন ওটা দিতে হয়, যেটা প্রয়োজন নেই সেইটা দিলে কি করবেন? বুঝতে পারছেন না? যেটা প্রয়োজন আছে ওইটা তো আপনাকে দিতে হবে। দমের কষ্ট হচ্ছে, অক্সিজেন দিতে হয়। এখন আমি বলছি না না, খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসছি, খাও। মূর্খ যে হবে না, সে বলবে না রে হুজুর খুব ভালোবাসে, ফুরফুরা থেকে খাসির গোশের বিরিয়ানি এনেছে। শিক্ষিত লোক যে হবে, সে বলবে রে তো হুজুর জানের দুশ্মন রে, তো বিরিয়ানি খাইয়ে মারার পিলানে আছে। কেন? ও অক্সিজেনের জন্য ছটকাচ্ছে। এমনিতে হয়তো 5 মিনিটে মরতো, কিন্তু বিরিয়ানি খাওয়ালে 3 মিনিটে মরে যাবে। বুঝতে পারছেন? এমনি তো দম নিতে পারছে না রে বাবা, জান হাই ফাই করছে, ওর উপরে যদি বিরিয়ানি ওকে খাওয়ান, বিরিয়ানি খা টিপে টিপে, তা আরো তাড়াতাড়ি মরে যাবে। তাহলে শিক্ষিত যে হবে, সে বলবে না এই হুজুরের জানের দুশ্মন। আর মূর্খ যাবে, ওনারা খুব ভালোবাসে, হুজুর খুব ভালোবাসে খাসির গোশের বিরিয়ানি, তোর জন্য এনেছে, এর জন্য এনেছে। বুঝতে পেরেছি? আমি চেষ্টা করছি আপনাদের কিছু দেওয়ার, আপনারা নিয়ে যান, না হয় বেকার বেকার হয়ে গেল, সব বেকার হলো, কিচ্ছু লাভ হলো না। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, এই জন্যই ওয়াজটা আপনাদের কাছে করছি। আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানা ঈমান রাখা অধিক কষ্ট হবে। আমার নবী পাক আরো জানিয়ে দিয়েছে, আখিরি জামানা আমার উম্মতেরা সকাল বেলায় মুমিন হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হবে, সন্ধ্যা বেলায় মুমিন হবে, সকাল বেলায় বেঈমান হবে। এ যুবকেরা, বাবারা, আল্লাহ নবী কোন জামানার কথা বলছে? আল্লাহ নবী এই জামানার কথা বলেছে। কেননা দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়াটা শেষের দিকে, আখিরি জামানা চলছে। আমার আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে। মনে রেখে দিও, একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছের হাজারো ডালপালা রয়েছে। ওই ডালপালার মধ্যে আপনি যদি 10-20টা ডালপালা কেটে দেন, ওই গাছটা মরে যাবে না, ওই গাছটা দুর্বল হবে, ওই গাছটা কমজোর হবে। কিন্তু মনে রেখে দিও, ওই গাছের একটা মূল আছে, যেটা দেখা যায় না, যেটা জমিনের নিচে আছে। আপনি বিদেশি সার গাছে স্প্রে করলেন, আর মূলটাকে আপনি ছুরি দিয়ে যদি কেটে দেন, দিন দিন কাল
কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই কথাটা বললাম, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা আমল এগুলো ডালপালার নাই, কিন্তু আমাদের মূল যেটা ওটা হলো আপনার আমার ঈমান। ঈমান যদি চলে যায় তোমার নামাজ আল্লাহ নেবে না, ঈমান যদি চলে যায় তোমার রোজা আল্লাহ নেবে না, ঈমান যদি চলে যায় তোমার হজ আল্লাহ নেবে না, ঈমান যদি চলে যায় তোমার যাকাত আল্লাহ নেবে না। কারণ ঈমানদারের নামাজ আল্লাহ নাই, বেঈমানের নামাজ আল্লাহ নেবে না। এ যুবকেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, কারণ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তবে মনে রেখে দিও, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলাম, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম, হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম, যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। এ যুবকেরা, ঈমান কোথায় আছে? তোমার নামাজের মধ্যে ঈমান নাই, নামাজে আমল আছে, কিন্তু মনে রেখে দিও ঈমানের মধ্যে নামাজ আছে, নামাজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে নামাজ আছে। রোজার মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে রোজা আছে। হজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে হজ আছে। হে যুবকেরা, ঈমান কোথায় আছে? ঈমান মদিনা জমিনে শুয়ে আরাম করছে, মদিনাওয়ালার প্রেমে, আদবে, তাজিমে, বিশ্বাসে মেনে নেওয়াতে আপনার আর আমার ঈমান আছে। বুঝতে পারছেন আমার কথা? নামাজে ঈমান নেই, নামাজে আমল আছে। ঈমানের মধ্যে নামাজ আছে। আমি বুঝাতে পারছি আপনাদের? রোজা ওটা ঈমান নয়, ওটা আমলে পড়ে। ঈমান আর আমল দুটো আলাদা আলাদা তো পার্ট না, এক। যেটাই আমল সেটাই ঈমান, যেটা ঈমান সেটাই আমল না। ঈমান একটা আলাদা পার্ট, আমল একটা আলাদা পার্ট। আমল কি? নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা ইত্যাদি যে আমলগুলো আছে এগুলো আমল। ঈমান মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার আদব, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার বিশ্বাস, এইখানে আপনার আমার ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল হলো ঈমান। আমাদের মূল কি? জোরে বলুন। এটা ঈমান নয়, ঈমানের মধ্যে এটা আছে। বুঝতে পারলেন? এটা ঈমান নেই, ঈমানের মধ্যে কিন্তু এটা আছে। তাহলে মূল হলো ঈমান। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরো সঙ্গে পরে একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যায় শোনে। জীবনে যদি নামাজ কাজা হয়ে যায়, অবশ্যই আমাদের নামাজ কাজা আছে। এই নামাজ কাজা করার জন্য আমার আল্লাহ পাকের দরবারে কাঁদা কাঁদা করে, ফরিয়াদ করে, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান। এ যুবকেরা, মনে রেখে দিও, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক আজ না হলো কাল তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করবে। করবে না? করবে। তিনি যদি মাফ না করে, মাফ কে করবে? তিনি তো দয়াময়। আমরা গুনাহ করেছি ঠিকই কথা, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, আমি যেটা বুঝাচ্ছি একটু ভালো করে বুঝলেন। নামাজ কাজা করার জন্য কোন আলেমের ঘাড়ের মাজান নয়। তোমাকে বেঈমান কাফের বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, তোমাকে খাতাকার বলা হবে, তোমাকে বদকার বলা হবে, তোমাকে খারাপ বলা হবে, তোমাকে নিকৃষ্ট বলা হবে, তোমাকে জাহান্নামী বলা হবে।
তোমাকে ফাসে বলা হবে, তোমাকে ফাজিল বলা হবে, কিন্তু মনে রেখে দিও কাফের বলা হবে না, কাফের বলা হবে না, কাফের বলা হবে না। এ যুবকেরা কিন্তু মনে রেখে দিও আমার নবীর শানে কাতরা পরিমাণ সরষের দানা থেকে ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে তোমাকে গুনাহগার বলা হবে না, ওখানে তোমাকে খাতাকার বলা হবে না, ওখানে তোমাকে বদকার বলা হবে না, ওখানে তোমাকে খারাপ বলা হবে না, ওখানে তোমাকে নিকৃষ্ট বলা হবে না, ওখানে তোমাকে পাপী বলা হবে না, ওখানে তোমাকে ফাসিক বলা হবে না, ওখানে তোমাকে ফাজিল বলা হবে না। এ যুবকেরা মনে রেখে দিও আমার নবী পাকের শানে কাতরা পরিমাণ সরষের দানা থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে সারা পৃথিবীর আলে সুন্নাত ওয়াল জামাতে উলামাদের একটাই রায়, আমার নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। নামাজ কাজা করার জন্য তুমি গুনাহগার হয়েছো, নবীর শানে বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো। কি বুঝলেন? এখান থেকে এটাই বোঝা গেল আমার আল্লাহ নামাজকে আমল করেছে, আমার আল্লাহ মদিনাওয়ালাকে আপনার আমার জন্য ঈমান করেছে। বুঝছেন আপনারা? নামাজ আমল, তাই কাজা করলে গুনাহ হয়, কাফের হয় না। হুজুর এটা ঈমান, বেয়াদবি হলে বেঈমান হয়। বুঝতে পারলেন না? এইটা ঠিক রাখে, এইটাকে ঠিক করে। আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে না নাই? যদি বলেন আমি এখানে বসে ওয়াজ করছি, আমারও মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। যা বলে ফেললুন তো থুক করি, না না কাজা হয় না, আমার কাজা হয় না, এটা চিটিংবাজি কথা। যেটা শেষে বলুন কাজা হয়নি, কাজা হয়নি, চিটিংবাজি কথা। প্রথম যেটা বলুন ওইটাই ঠিক। আমারও মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়, ওই ফজরের নামাজটা কাজা হয়ে যায়। এই সারা রাত খেদমত হচ্ছে, বুঝতে পারছেন না? খেদমত হচ্ছে, খেদমত করে ঘরে যায়, বাড়ি যাওয়ার পর এটা প্রত্যেক দিনের রুটিন, জানেন তো? আমি বাড়ি যাওয়ার পর প্রত্যেক দিন মোবাইলটা খুলে বসি, ওই খবর টবর গুলো একটু দেখি। ফজরের আজান হলো, নামাজটা পড়ে তারপরে শুরু। অনেক সময় কি হয়, ওই শরীর আর বয় নেই, বুঝতে পারছেন? শরীর আর বয় নেই, তখন কি হয়, তখন মনে হয় না নামাজটা পড়ে শোবো, তবে একটু মোবাইল আর দেখবো নি, কষ্ট হচ্ছে। মোবাইলটা লক করে রাখি, একটু চোখটা বন্ধ করে বসি, নামাজটা পড়ে শোবো। ওই যে মোবাইলটা লক করে রেখেছি আর চোখটা বন্ধ করে বসেছি, চোখ যখন খুলছি ঘড়ির কাঁটায় দেখছি বেলা 12:30 বাজে। কি হলো? ফজরের নামাজটা হলো। আপনাকে শুনে চমকে যাচ্ছেন নাকি? চমকে যাবার কিছু নেই না। আজ পর্যন্ত কোনো হুজুর বলে না, বলে না, বলে না আমার হয়। যাদের কাজে হয় না তারা বলে না আমার হয়। আমি বলছি, আমার কথা বুঝতে পারছেন না? একদম সাদা সামটা ভাষা বলছি রে বাবা। এরপরেও যদি না বুঝতে পারেন আমি আর বুঝাতে পারবো না আপনাকে। যাদের হয় না তারা বলে না আমার হয়, আমি বলে ফেললো না হ্যাঁ আমার হয়ে যায় মাঝে মধ্যে রে বাবা, ফজরের নামাজ কাজা। আচ্ছা, এই কাজা হয়ে যাওয়ার জন্য কি আমি জাহান্নামী হয়ে গেল নাকি? না, হুজুরটা পুরো পচে গেল। আপনারা যদি বলেন পচে গেল, পচে গেল, পচে গেল, আপনাদের পচা বলাতে পচা নাকি? আপনাদের জাহান্নামী বলাতে জাহান্নামী নাকি? আপনাদের হাতে আছে জাহান্নাম দেবার ক্ষমতা? আমি আপনাদের কাছে জানতে চাইছি, সবার কাছে জানতে চাইছি, আপনারা জাহান্নাম দিতে পারবেন? আপনারা জান্নাত দিতে পারবেন? তাহলে আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভও আমার নেই। যদি দিতে পারতেন তাহলে আমি বলতুন আমি ফজরের নামাজ জীবনে কাজা হয়নি, আর ওই মদিনার মসজিদে নববী শরীফে প্রথম কাতারে দাঁড়িয়ে পড়েছি। দেন জান্নাত দেন, দিতে পারবেন? আর এইখানে তো এমন কোনো মেশিন টেশিন লাগানো আছে নাকি জানি না, যে মিথ্যা কথা বললে টিট করে আওয়াজ করবে, আছে নাকি লাগানো? এমনও তো সিস্টেম নয় যে মিথ্যা কথা বললে পরে ফাইন দিতে হবে 20,000। মিথ্যা কথা বলতে তো ট্যাক্স লাগে না? ট্যাক্স লাগে? এইটাই যে কথাটা বললাম, আমি চোখ বন্ধ করে মদিনার মসজিদে নববী শরীফে প্রথম কাতারে নামাজ পড়ে, চিটিংবাজি কথা। কি কথা বলেন?
কত জোরে বলেন? চিটিংবাজি কথা কেন? আমি পড়তে পারি না, আমি যেতে পারি না, আমার নামাজ কাজা হয়ে যায়। এই যে নামাজ আমার কাজা হয়ে যায়, এটা সত্য। এটা কি? এটা সত্য। আপনাদের হাতে জান্নাত দেওয়ার ক্ষমতা নেই। জান্নাত দেওয়ার মালিক কে? আমি সবাইকে জিজ্ঞাসা করছি। জাহান্নাম দিবার মালিক কে? ইজ্জত দিবার মালিক কে? খানা খাওয়াবার মালিক কে? দাওয়াত দিবার মালিক আপনারা। দাওয়াত দিবার মালিক আল্লাহ তো। তাহলে সব যখন, সবকিছুর মালিক যখন আল্লাহ, তাহলে আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভ আছে বলে তো আমার মনে হয় না। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ। আপনারা সবাই যদি মনে করেন আমরা তাকবীর দিয়ে গাছে তুলবো, আল্লাহ যদি বলে আমি জুতো মেরে নামাবো, জুতো মেরেই নামতে হবে। বুঝতে পারছেন? ইজ্জতের মালিক তো আল্লাহ, আপনারা নয়। আপনাদের হাতে কিচ্ছু নেই, এটা আমি জানি। আপনাদের হাতে কোনো কিচ্ছু নেই। না দাওয়াত করতে পারবেন, না খানা খাওয়াতে পারবেন, না ইজ্জত দিতে পারবেন, না সম্মান দিতে পারবেন, না বেইজ্জতি করতে, কিচ্ছু করতে পারবেন না। সবকিছুর করার মালিক কে? আল্লাহ যদি ভালো বলে তবে ভালো। যেটা সত্য আমি বললাম, যেটা সত্য আমি বললাম। আমার মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। ওই ওখানে যাও, মোটরসাইকেলে যাও, তোরা চিংড়ি মাছের হাট বসিয়ে দে, মানে চিংড়ি মাছ বিক্রি কর। কাতলা নেবে, ইলিশ নেবে, রুই নেবে, মৃগেল নেবে, 50 টাকা কেজি, 60 টাকা কেজি। চিংড়ি মাছের হাট বসা। ওয়াজ শুনছো তোমরা? তোমরা ওয়াজ শুনবে না? এই ছেলেটা খেয়ালই নেই। খেয়াল আছে তোর? শুনছিস ওয়াজ? আপনারা শুনছেন? তাহলে আপনাদের হাতে কিচ্ছু নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ভালো বললে তো ভালো। আমি চিটিংবাজি করে আপনাদের কাছে বেরিয়ে চলে যাবো, জানেন তো? ও বললাম তো, না সিগন্যাল দেবে না ফাইন লাগবে। এমন চিটিংবাজি করবো না আপনারা মনে করবেন আল্লাহর ওলি দেখছি। এটাও পারবো আমি। কিন্তু এই চিটিংবাজি করাতে দুনিয়ার মানুষ হয়তো ভালো বলবে, কিন্তু আমার আল্লাহ যাকে ভালো বলে সে তো ভালো। মানুষ যাকে ভালো বলে সে ভালো না, আল্লাহ যাকে ভালো বলে, জোরে বলুন, সেই ভালো। দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। এই কথাটা শোনার পর আপনারা যদি মনে করেন এই হুজুরটা চলবে না, আমাদের গ্রামে দাওয়াত করবনি, আল্লাহ যদি বলে এই হুজুরই চলবে, আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। বুঝতে পারছেন না? আমার ইমান ওই রকম রে বাবা, তাল পাতায়, ওই কচু পাতায় দুলছে না, একদম মজবুত। শুনছেন? থাক, জুতো হারাবে না, থাক, যার যেখানে আছে থাক, অসুবিধা নেই। শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? যেন মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আপনার। একটু শোনেন কথাগুলো, এদিক ওদিক মনোযোগ দিলে তো যেন মনে হবে সেই এমনি তো কষ্টের সাথে বলছি, তারপরে সেই উলোবনে মুক্ত ছড়ানো কচার হচ্ছে। একটু শোনেন মন দিয়ে কথাগুলো। তাহলে সব কিছুর মালিক আল্লাহ। এই কথা বলাতে আপনারা আমাকে যদি খারাপও মনে করেন, যদি মনে করেন দাওয়াত করবনি, আমার পাবারও কিছু নেই, হারাবারও কিছু নেই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার বিশ্বাস, এই সাপ ভাষায় বলি বলেই হয়তো আল্লাহ দিয়েছে। আর ওই যেদিন থেকে মনে করবো না রে মানুষ খারাপ বলবে, ওই দিন থেকে মনে হয় ঘরে বসে বসে মাছি মারতে হবে। বুঝতে পারলেন? আপনাদের হাতে কিচ্ছু নেই। আপনারা যদি মনে করেন না এই হুজুরকে দাওয়াত করবনি, আল্লাহ যদি বলে এটাকেই করতে হবে, একবার গিয়ে হবে না, 4 বার রাউন্ড দিতে হবে, 5 বারের মাথায় হবে। আমার আল্লাহ পারেন তো? আল্লাহ পারে না? আল্লাহ সব পারেন। আমি বুঝাতে এটাই চাইছি, নামাজ শুধু আমার কাজা হয় না, আমাদের সবার হয়। বলুন, জোরে বলুন। আপনাদের মধ্যে একজন কেউ আছেন কি, আমার জানা নেই, একজন কেউ আছেন কি যেই মানুষটা বলবেন আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি? কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনাদের কথা বাদ দেন, 200-400 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা লোককে বের করবেন, যেই লোকটা বলবে আমার জীবনে, আমি এক ব্যক্তি, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই, একটা লোক বের করে দেবেন। টাইম আপনি যতদিন বাঁচবেন আপনাকে ততদিন টাইম দিলুন, বের করেন একটা লোক।
তারপরেও বার করতে পারবেন না। কেন? আমরা আদম সন্তান, ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে। আগেও বলেছি, আবার বলছি, নওজুবিল্লাহ, আমরা নবী নয়, আমরা ফারিস্তা নয়, আমরা আদম সন্তান, আমাদের ভুল অন্যায় হবে। তো নামাজ কাজা করার জন্য কাফের নয়, নামাজ কাজা করার জন্য গুনাহগার হলো। আর নবীর শানে বিয়াদবি করার জন্য বেঈমান কাফের হলো। এবার নবীর শানে আপনি কতটা পরিমাণ বিয়াদবি করবেন? সরষের দানার থেকেও যদি ক্ষুদ্র পরিমাণ বিয়াদবি, তিল পরিমাণ, কাতরা পরিমাণ যদি আপনি বিয়াদবি করে ফেলেন, গুস্তাখি করে ফেলেন, আপনার ঈমান চলে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আমাদের ঈমানকে হিফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা কিন্তু ভালো নয়। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা কিন্তু ভালো নয়। গুনাহগার হয়ে মরা ভালো বললাম কেন? গুনাহগারের রেহাই আছে, কাফেরের কিন্তু কোনো রেহাই নেই। ওই জন্য বললাম গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা ভালো নয়। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার বলতে পারে আপনি নবী পাকের সম্মান একটু যেন বেশি বাড়িয়ে দিচ্ছে। এ যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াবার কেউ নয়, নবীর সম্মান আমি কমাবার কেউ নয়। বাড়াবার মালিক হলেন আমার আল্লাহ, কমাবার মালিক হলেন আমার আল্লাহ। কেননা অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। এ যুবকেরা, নবীর ইজ্জত আমি দিচ্ছি না, নবীর ইজ্জত দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ বা কতটা ইজ্জত দিয়েছে দেখো। হাকিকাত তো এটা, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে চিনি না, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে জানি না। এ যুবকেরা, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। এইবার একবার ভাবো, আমার আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কারো যদি জান্নাতে যাবার ক্ষমতা না হয়, তাহলে আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী সেও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো ওলি, পৃথিবীর কোনো গৌস, পৃথিবীর কোনো আফজাল, পৃথিবীর কোনো কুতুব কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আল্লাহ পাকের রহমত ছাড়া। এ যুবকেরা, একটুখানি ভেবে দেখো তো দেখি, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজগুলোকে একটু বুঝে বুঝে মিলাতে হবে। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলো আমল করেছি, আমি আপনার কাছে জানতে চাই দাদা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? যদি বলো নামাজ পড়েছি, খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি আমি পড়েছি? এ যুবকেরা, যদি বলো আমল করেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বেশি আমল কি তোমার আমার আছে? না 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 না, উনাদের তুলনায় আমাদের আমল কিছুই নয়। একবার ভেবে দেখো, ইনারা আল্লাহ দয়া ছাড়া যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে আল্লাহ জান্নাতে যাব? তাহলে এখানে অবশ্যই আল্লাহ দয়া লাগবে, অবশ্যই আল্লাহ রহমত লাগবে, তবেই তো আল্লাহ জান্নাত যাওয়া যাবে। সে হুজুর হোক, সে বক্তা হোক, সে মুলি সাহেব হোক, সে পীর সাহেব হোক, সে পীরজাদা হোক, সে মুফতি হোক, সে মুহাদ্দিস হোক, সে যেই হোক না কেন, আল্লাহ রহমত ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই, কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, যেটা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওটা কি? ওটা হলো আল্লাহর রহমত। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রহমতটা কি, আল্লাহর দয়াটা কি? কেননা দয়া যদি না হয়, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের দয়া লিয়া লাগবে, আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হবে। আল্লাহর দয়া কি?
জানি। এ যুবকেরা, আমি জানি না, তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমত দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ জান্নাতে যেতে গেলে আল্লাহ দয়া লাগবে, জান্নাতে যেতে গেলে আল্লাহ রহমত লাগবে। আল্লাহ দয়া কি? আল্লাহ রহমত কি? আল্লাহ দয়া হলো, আল্লাহ রহমত হলো, আল্লাহ নবী হলো আল্লাহ দয়া, আল্লাহ রহমত। অর্থাৎ জান্নাতে যেতে গেলে অন্য কিছু লাগবে না, আল্লাহর দয়া লাগবে। আর আল্লাহর দয়া হলো তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আল্লাহর দয়া। আমি তো আমার বাপের কথা আপনাদের শোনাচ্ছি না, আমি দাদা হুজুরের কথাও শোনাই। আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যাব? জোরে বলেন। আপনারা কেউ যেতে পারবেন? আমি যেতে পারবো। আল্লাহর দয়াটা কি? আমি যেটা জানি আপনাদেরকে শোনাই। আমি কি জানি আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ হুজুর পাককে দয়া করেছে, রহমত করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কি? কেন পাগল ছাগলগুলোকে এদিক থেকে যেতে দিচ্ছে না? আর আপনাদেরকেও কি বলবো, এটা তো রাস্তা, তো রাস্তাও তো বন্ধ করা উচিত নয়, বুঝতে পারছেন না? তাহলে আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়াটা হলো হুজুর পাক। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। আল্লাহর কোরআনকার কথা। জোরে বলেন। তাহলে এটা তো কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতটা কি? রাসূল পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি কি করে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একবার ভাবুন, হুজুর পাক যদি রহমত হয়, রহমত ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? হ্যাঁ কি না বলবেন না? আল্লাহর দয়া ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? অর্থাৎ নবী তো রহমত, নবী তো দয়া, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে? আল্লাহর দয়া যদি না হয়, অর্থাৎ হুজুর যদি না থাকে, আমরা তো বড় বড় জাহান্নামী। আমি আমার কথা বলি, আপনাদের কথা বললে গায়ে লেগে যেতে পারে। আমি আমার কথা বলি, জাহান্নামার কোন জায়গায় এই জুবায়ের সিদ্দিকী থাকবে? আজ এখানে বসে মিষ্টি মিষ্টি কথা বলছি, আপনারা শুনছেন। জাহান্নামার কোন জায়গায় এই জুবায়ের সিদ্দিকী থাকবে আপনারা খুঁজে পাবেন না, যদি হুজুর পাক না থাকেন। কই রে খোঁজ না রে। এবার বলবেন আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ নামাজ পড়ি। রোজা রাখেন না? রোজা রাখি। হজ করেন না? ফরজ হজটা করতে পারি না, আল্লাহ পাক উমরাটা করিয়েছেন। যাকাত দেন না? যাকাতও দিই। তাসবিহ তেলাওয়াত যতটা আল্লাহ করায় ততটুকু করি। তবে আমার নামাজের কথা, আমার রোজার কথা, আমার হজের কথা, আমার যাকাতের কথা আল্লাহকে বলার মতো নয়। কেন? আমার নামাজ, আমি নামাজে দাঁড়াই 4 রাকাতের নিয়ত করে, 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালাম, 3 রাকাত পড়ার পর গুলিয়ে যাই যে ক রাকাত হলো, 3 রাকাত না 4 রাকাত। আপনাদের হয় কি? আমার হয়। আমি নিয়ত করে দাঁড়িয়েছি 4 রাকাতে, 3 রাকাতে মনে মনে হচ্ছে এটা কি 3 রাকাত হলো না 4 রাকাত হয়ে গেল, গুলিয়ে যায় আমার গুলো। আপনাদের গুলোই নাকি জানি না, তবে আমার গুলোই। কেন গুলোই? এই জন্য গুলাই, নামাজে আমার মন আর আমার ব্রেন নামাজে থাকে না। নামাজ পড়ছি বটে, তবে নামাজ থেকে আমার মন আর ব্রেন একটু দূরে ঘুরতে গেছিল। যেই ঘুরে এসেছে তখনই গুলোচ্ছে, করে কাজ হলো বলতে কিনি
মানে যদি থাকতো তাহলে এটা হতো না যে করেকাত হলো, 2 রেখাত ছিল এসেছে তখন করেকাত হলো, 3 রেখাত না 4 রেখাত। আমার নামাজে মনও নেই বেরেনও নেই, কোন রকম পড়তে হয় পড়ছি। আমার নামাজে দেরিয়ে মনে মনে হয় আমার ছেলেটার জন্য রাজারহাটে যদি 1 বিঘে জমি আমি কিনতে পারি না, ওর ভবিষ্যৎটা বেনে যাবে জানেন। আমার নামাজে দেরি দেরি মনে হয়, আমার নামাজে দেরিয়ে মনে হয় আজকে অনেক দূরে জলসা, কি করে কি হবে বলতে কি নেই। সারাদিন মনে পড়ে না, শুনছেন, সারাদিন এই কথাগুলো মনে পড়ে না। কখন মনে পড়ছে? যখন নামাজে দেরিয়েছি তখন মনে পড়ছে। সারাদিন এই সব কথা মনে পড়ে না। আপনাদের মনে পড়ে না? পড়ে না, মানে যার যেরকম খেয়াল রে বাবা। আপনাদের হয় না? আমার হয়। এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? হ্যাঁ কি না বলবেন না? আমি নামাজে দেরিয়েছি, আমার লাইফে ঘটেওছে, আমার লাইফে ঘটেছে, নামাজে দেরিয়েছি। এখন সামনে একটা হলুদ বলতেছেন সেজদা দেবো, ওই জায়গাটা একটা হলুদ বলতে এসে পড়েছে, খালি ঘুরছে পয় পয় করে, বুঝতে পেরেছেন? মানে অসুস্থ ঘুরছে। আর আমি নামাজে দেরিয়ে দোয়া দুরুদ সব ভুলে গেছি, আমি খালি ওকে দেখছি আর মনে মনে করছি কুতা কামড়াবে বলতে কি নেই। আমার লাইফে হয়েছে, আমার লাইফে ঘটেছে। নামাজে দেরি যে বলতে এসে পড়েছে, মানে নিয়ত গন্ডগোল হয়ে যাবার খাপ হয়ে যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? এটা হ্যাঁ কি না বলবেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? এই নামাজ আল্লাহকে দেখানো যাবে বলুন? আর আপনারা যদি বলেন না আমরা এমন নামাজ পড়িনি, আমাদের নামাজ ওই শেরে খোদা আলীর মতন, তাহলে আপনারা চিন্তা করেন না আপনারা ভিআইপি কোটায় জান্নাতে যাবেন। আর যদি বলেন না আমাদেরও এরকম হয়, তাহলে আমরা তো একই ক্যাটাগরির নামাজি। এই নামাজ আল্লাহকে কি দেখাবেন? নামাজে দেরিয়ে বইয়ের চিন্তা হয়, আল্লাহ নেবে তো তোমার নামাজ। আর যদি বলেন না আমরা এমন পড়িনি, আমরা ওই শেরে খোদা আলীর মতো পড়ি, শেরে খোদা আলীর পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর বার করতে যাচ্ছে, এত জ্বালা যন্ত্রণা, হযরতে আলী ধারে কাছে কাউকে আসতে দিচ্ছে না। হযরতে আলী তীর কি করে বার হবে? তীরের নিয়ম, ঢোকে যখন ফেরে ঢোকে, বেরোয় যখন ফেরে বেরোয়। দাঁড়াও, আলীকে নামাজে দাঁড়াতে দাও। আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরতে আলী উফ শব্দটুকুও বার করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে আলী নামাজ শেষ করবে, তীর বলছে বার করে নিয়েছি আমরা। বলছে কখন করলে? বলছে যখন নামাজে দাঁড়িয়েছিলে। আমাদের নামাজ মশা কামড়ালে যেন মনে হয় কেউ তলোয়ার চালাচ্ছে। ভুল বলছি নাকি? এই নামাজ কি দেখাবেন? আমার রোজার কথা বলবো। রোজা রাখার পর যখন ঘড়ির কাঁটা 4টে পার হয় না, তখন মনে হয় যেন ছোটখাটো কিয়ামত এখানেই হয়ে যাচ্ছে। আপনাদের হয় না? কথা বলে না, এই লোকগুলো কথা বলে না কেন বলে দিই? আপনাদের হয় না? আমার হয় রে বাবা। খালি বলি কটা হলো দেখ না রে, বলছে 5। 10 মিনিট পর ফের বলছি দেখ না রে, বলছে এই সবে 15। আল্লাহ আজানটা কখন দেবে বলে দিন? কলজে টলজে সব শুকিয়ে যাচ্ছে। আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তুমি একটা রোজা রেখে 17 বার চিন্তা করছো পানি কখন খাবে। এই রোজা আল্লাহ নেবে বলে মনে হয় নাকি তোমার? আল্লাহর খাস দয়া, যদি হুজুর না থাকেন আমরা কেউ রেহাই পাবো না। হুজুর যদি থাকেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর যদি থাকেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ থাকবেন হুজুর, ইনশাআল্লাহ থাকবেন। বলবেন তো ইনশাআল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও আল্লাহ নবী যদি না থাকে তোমার আমার নাজাত নাই, তোমার আমার নাজাত নাই। এ ছেলেরা, যুবকেরা, তাই তো বলি নবী নবী করো, নবীকে মুহাব্বত করো, নবীকে পিয়ার করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে পিয়ার করো, তবেই তো কিয়ামতের ময়দানে নবী পাক তোমার পাশে দাঁড়াবে। মনে রেখে দিও আখিরাতের প্রথম ধাপ হলো আমাদের প্রত্যেকের কবর। আখিরাতের প্রথম স্টেপ হলো আমার আপনার প্রত্যেকের কবর। এ যুবকেরা, বারা, তরুণীরা, যদি নবীকে মুহাব্বত করো, যদি নবীকে পিয়ার করো, যদি নবী পাকের গোলাম হতে পারো,
বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। বুখারীর হাদিস প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ হাজির হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম থাকলে তো হাজির হবে, গোলাম হলে তো হাজির হবে না, হাজির হবে। পরকালের প্রথম ধাপ আমাদের প্রত্যেকের কবরগুলো। ওখানে যদি আমরা ফেঁসে যাই, মনে রাখবেন সব জায়গায় ফেঁসে যাবেন। আর ওখানে যদি আপনি পার হয়ে যান, সব বেড়া কিন্তু আপনার পার হয়ে যাবে। যদি কবরে হুজুরকে পেয়ে যান, পুলসিরাতেও হুজুরকে পেয়ে যাবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি কবরে হুজুর পেয়ে যান, যেদিন নাফসি নাফসি হাল হবে, মিজানে দাড়ি পাল্লা হবে, ওই দিন আপনার পাশে হুজুর থাকবেন। তবে তোমাকে তো হুজুরের হতে হবে, তোমাকে তো হুজুরের হতে হবে, তবে তো হবে, তাছাড়া হবে? আমরা তো হুজুরের হতে পারি না। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। দেখো আল্লাহ নবীকে তো আমি আপনি চিনলাম না, আমার নবী পাকের আল্লাহ এত ইজ্জত, আমার নবী পাকের আল্লাহ এত সম্মান দিয়েছে। অন্য কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দেয়নি। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল, আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় একদল বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই যুবকেরা জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগে গেল, এ আল্লাহ পাকের বান্দারে, আচ্ছা বলো তো তোমরা কোন নবীর উম্মত? ওই সময় জাহান্নামের আযাব, জাহান্নামের গর্জন শুনে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আচ্ছা বলো তো তোমাদের নামগুলো কি, তোমরা বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক। এই মুহাম্মদ নাম যখন বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা বুঝতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, জিনার জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানালো, জিনার জন্য আমার আল্লাহ জিবরাইল বানালো, জিনার জন্য আমার আল্লাহ ইসরাফিল বানালো, জিনার জন্য আমার আল্লাহ আজরাইল বানালো, জিনার জন্য আমার আল্লাহ ইসরাফিল বানালো। এ যুবকেরা, বারা তরুণেরা, ওই সময় তারা বুঝতে পেরে যাবে জিনার জন্য আমার আল্লাহ জমিন আসমান 18,000 মাখলুকাত বানিয়েছে, জিনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এরা অন্য কোন নবীর উম্মত নয়, আমার আল্লাহ দোস্ত আখিরি নবীর উম্মত। এ যুবকেরা, বারা তরুণেরা, ওই সময় ফেরেশতারা আওয়াজ দেবে, ও রব্বি আল্লাহ, জিনার জন্য আপনি জান্নাত বানালে, জিনার জন্য আপনি জাহান্নাম বানালে, জিনার জন্য আপনি জিবরাইল বানালে, জিনার জন্য আপনি ইসরাফিল বানালে, জিনার জন্য আপনি আজরাইল বানালে, জিনার জন্য আপনি কুলো কায়নাত বানালে। আল্লাহ পাক আপনার হাবিবকে এরা মহব্বত করে আপনার হাবিবের নাম মুবারক নিজের নামের সাথে জুড়িয়ে রেখেছে। আল্লাহ, আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেয়া যায় না? আল্লাহ পাক এদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না? এ যুবকেরা, আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালায়েকা ফেরেশতারা, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না। আমার হাবিবের নামকে যারা মহব্বত করে, আমার হাবিবের নামকে যারা পিয়ার করে, আমার হাবিবের নামকে যারা ভালোবেসে, আমার হাবিবের নামকে জিন্দা রেখেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওদেরকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। হুজুরের নামের খাতিরে কোটি কোটিকে আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলছেন? ঠিক বলছি। মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল নবীর নামে চুমা খাবার জন্য। জানেন না? জানেন না? মুসা নবীর উম্মত আমার নবীর নামে চুমা খাওয়ার জন্য 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে নবীর নামের খাতিরে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাকে আপনাকে নাজাত দিতে পারেন না? বলবেন তো। ঈসা নবী কাঁদলেন, মুসা নবী কাঁদলেন, ইব্রাহিম নবী কাঁদলেন, ইসমাইল নবী কাঁদলেন, আদম নবী কাঁদলেন, নূহ নবী কাঁদলেন, শীষ নবী কাঁদলেন, উজাইর নবী কাঁদলেন, এহিয়া নবী কাঁদলেন, ইউনুস নবী কাঁদলেন, ইদ্রিস নবী কাঁদলেন, শীষ নবী কাঁদলেন, ইসহাক নবী কাঁদলেন, ইউসুফ নবী কাঁদলেন, সমস্ত নবীরা কাঁদলেন। নবী করেন না আল্লাহ। আপনি আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব, তার থেকে অনেক বেশি খুশি হব আখিরি নবীর উম্মত করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে, আমাকে আপনাকে করেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুরের খাতিরে আমরা নাজাত পাবো। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে শুনি আল্লাহুম্মা। फलक के नजारों, जमी के बहारों, सभी ईद मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। আপনারাও বলেন হুজুর आ गए हैं, হুজুর आ गए हैं, হুজুর आ गए हैं। जोरे जोरे हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। अनोखा निराला उजी शान वाला, अनोखा निराला उजी शान वाला, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर 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 आ गए गए, 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 हुजूर आ गए गए। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला, सवेरा सवेरा। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला, सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए,
हुजूर आ गए हुजूर आ गए जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का नबी के गदाओ एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए 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 अल्लाहुम्मा যুবক ভাইদেরকে আমি দুটো কথা বলে যাব দুটো কথা এক নম্বর আপনারা নামাজ পড়বেন কি পড়বেন আপনাদের জন্য নামাজ মাপ নাকি কথা বলছেন না কেন বুঝতে পারছেন আপনাদের নামাজ নয় আপনাদের জন্য নামাজ মাপ নামাজ পড়বেন নামাজ পড়বেন আর একটা কথা বলে যাব সেটা হলো জিনাদের বাপ মা আছে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না অনেক গ্রামের মুরব্বী বাপগুলো আমাদের গিয়ে শোনায় যে ছেলেগুলো আপনাদের খুব ভালোবাসে খুব মহব্বত করে আমাদের সম্মান করে না আদব করে না বুঝতে পারলেন খবরদার মনে রাখবেন আপনারা ফুরফুরাই যান না ফুরফুরাই যান তো ফুরফুরাই আপনারা যান যখন আমরা দেখি সবজি চাষ করেছে সবজি চাষ বলে হুজুর প্রথম ফসলটা আপনার জন্য নিয়ে এসেছি তুলে ভেরি করে ভেরি বলে হুজুর ভেরি সব থেকে বড় মাছটা আপনার জন্য নিয়ে এসেছি বুঝতে পারছেন আমার কথা পকেটে করে 500 টাকা নিয়ে যায় হুজুর আপনার জন্য 500 টাকা নজরানা মুসাবাকত দিচ্ছি বলছে এই গ্রামে এই এলাকায় সব থেকে দই কোথা ভালো পাওয়া যায় বলো তো কেন বলছে ফুরফুরার হুজুরের জন্য নিয়ে যাব আচ্ছা এই নিয়ে যাওয়াতে কি আমি বিরোধিতা করব না প্রতি বছরই তো এসে জলসার এই হালই দেখি পরিবর্তন তো কিছু নেই এই হাল মানে এই গুটি কথা কটা মানুষ বসে থাকে প্রতি বছরই 3 বছর পরস্পর সম্ভবত আমার আশা হচ্ছে এটা 3 বছর হলো তো নাকি তোরা তো কমিটি তোর জানিনি নতুন কমিটি তোরা সম্ভবত এটা মনে হচ্ছে 3 বছর না 4 বছর হচ্ছে 3 বছর হ্যাঁ প্রতি বছরই তো দেখি আল্লাহ করে কটাই মানুষ থাকে আর এরা ছাড়েও নে আর আমিও না এসে থাকতে পারিনি জানেন তো পড়েন নবীর ওপরে দরুদ পড়বেন একটু ভালোবাসার সাথে পড়েন তো ঠেলা গুজা মেরে কোনো রকম পার করে দিচ্ছেন জোরে জোরে পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা চা খাও তো मदद कर जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाह क्या है
मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा। কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম, গোনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম। দিন বলে না করিলে গাম, পানি পানি করে তুমি পরে খাবে খাবি, পানি পানি করে তুমি পরে খাবে খাবি। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা, মালিকুল মৌত রুহ যাবে লিয়া, মালিকুল মৌত রুহ যাবে লিয়া। ঘরলা করে দাঙ্গা ভাগর লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার। তুমি যে হবে মাটির খোরাক উপকার আল্লাহুম্মা। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد، ولمن خاف مقام ربك সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে আমাদের জীবনে সাগীরা গুনাহ ও কাবীরা গুনাহ, ছোট গুনাহ ও বড় গুনাহ
দুটো গুনাহ এই জায়গা থেকে মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যেমন মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়ায় আসে, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আমরা এই জায়গা থেকে যখন উঠে যাব, আমরা এই জায়গায় বসে যদি একবার খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারি, আমাদের জীবনেও ঠিক ওই রকম কোন আর গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কথাই যদি বলা হয় গুনাহ মাফ হবার জায়গা, এই নিচেরটা কি বেশ দিবার জন্য নিচেরটা না, হ্যাঁ, ওটার লাইনটা খুলে দিলে যেন মানুষের ভালো হয়। বেশটা একটু ডিস্টার্ব করছে, তার ডিস্টার্ব যতটা মাইক ঠিকই আছে, বললে গুনাহ হবে, লোকের নামে চেপিয়ে দেওয়া মানে ভুলই হবে। আমার গলা গন্ডগোল, মাই গন্ডগোল নয়, তারপরেও বেশ থাকলে না একটুখানি বলতে অসুবিধে হয়, একটু ভারী 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 ভারী, এমনি গলা ভারী হয়ে গেছে, তার উপরে আবার যদি বেশ থাকে আরো ভারী লাগবে। তো কথা বুঝলেন? মাইক কিনার খারাপ নয়, বদলাম করতে নেই, কি বলেন? সুন্দর মাইক আছে। আসার মতো পরিস্থিতি নেই, কিন্তু খাস আমার শাহজাহান হুজুরের জলসা তো এটা, তাই তো নাকি? হ্যাঁ, ওই জন্য অন্য কোনো জলসা হলে ফোন করে বল দিতুন, বলতে শরীর খারাপ, যেতে পারবো না, মিটে গেল। আরে দাওয়াত করেছে এমন তো নয় যে গরু কিনে ফেলেছে, এমন তো নয়, জান তো রে বাবা, এই তো মেশিন নয় যে জেনারেটরে তেল ঢেলেছেন বাঁচতেই রইল, এমন তো নয়, জান তো হতে পারে না, শরীর খারাপ হতে পারে না। তাহলে কিছু কিছু তো মানুষ মনে করে আমরা দাওয়াত করে যেন হুজুর কিনে ফেলেছি, হুজুরকে পুরো কিনে ফেলেছি আমরা। যাক, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গায় বসলে একই কথাই গুনাহ মাফ হয়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন না বাসেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কারণ দুনিয়ার মানুষ যদি হতো, আমরা যা পাপ, যা অন্যায়, আমরা যা ভুল করছি, আমাদেরকে ফেলে দিত, আর নিত না। আমার আল্লাহ পাক বড় দয়াময় তো, তাই আমার আল্লাহ পাক আমাদেরকে এখনো ফেলে দেননি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া এখনো আপনার আমার উপরে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ।